একটা ভালো লাভ স্টোরি সিনেমা দেখার পর কি হয় জানেন? সিনেমা শেষ হয়ে যায় কিন্তু গল্পটা মাথা থেকে যায় না। কখনো মনে হয়, আহা এদের প্রেমটা যদি সত্যি হতো। আবার কখনো মনে হয় এত ভুল বোঝাবুঝি না থাকলেই তো হয়। আজকে এমনই 5টা নতুন রোমান্স মুভি নিয়ে কথা বলবো। কিছু সিনেমা একদম হালকা ফুলকা দেখে ভালো লাগবে, আবার কিছু সিনেমার গল্প একটু সিরিয়াস, যেগুলো শেষ হওয়ার পরও ভাবতে হবে। তো চলুন শুরু করা যাক। 5 নম্বরে আছে মাই অক্সফোর্ড ইয়ার। আন্না অক্সফোর্ডে পড়তে এসে জ্যামি নামের এক ছেলের সঙ্গে পরিচিত হয়। প্রথমে তাদের মধ্যে তেমন মিল না থাকলেও ধীরে ধীরে বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। কিন্তু আন্নার ভবিষ্যতের জন্য অন্য পরিকল্পনা ছিল। এখন তাকে ঠিক করতে হবে নিজের স্বপ্নের পথে যাবে নাকি ভালোবাসার জন্য জীবনে একটা নতুন সিদ্ধান্ত নেবে। একটা সুন্দর রোমান্টিক ড্রামা, আর গল্পটা ইমোশনও আছে। 4 নম্বরে আছে দ্য ড্রামা। এই সিনেমাটার শুরুটা কিন্তু বেশ সাধারণ। একটা কাপল বিয়ে করতে যাচ্ছে, সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু বিয়ের ঠিক আগে এমন একটা সত্যি সামনে আসে যেটা দুজনের সম্পর্ককেই প্রশ্নের মুখে ফেলে দেয়। এখন সমস্যা হলো, আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু তার সম্পর্কে এমন কিছু জানলেন যেটা আপনি কখনো ভাবেননি। তখন কি করবেন? সম্পর্কটা শেষ করবেন নাকি সবকিছু জেনেও পাশে থাকবেন? সিনেমাটা মূলত এই প্রশ্নটাই সামনে আনে। আর মাঝে মাঝে কিছু ডার্ক কমেডিও আছে। তাই এটা একদম টাইপিক্যাল রোমান্টিক মুভি না। রিলেশনশিপের মধ্যে যখন এমন একটা সিক্রেট চলে আসে, তখন কি হতে পারে সেটাই দেখতে পাবেন। 3 নম্বরে আছে ইউ, মি অ্যান্ড টুস্ক্যানি। এই সিনেমার গল্পটা আন্নাকে নিয়ে। আন্না চিফ হতে চেয়েছিল, কিন্তু জীবনে কিছু ঘটনা ঘটে যাওয়ার পর তার সেই স্বপ্নটা একেবারে থেমে যায়। এরপর হঠাৎ তার পরিচয় হয় একজন ইতালিয়ান মানুষের সঙ্গে, আর সেই পরিচয়ের কারণে আন্না চলে যায় সুন্দর টুস্ক্যানিতে। শুনতে বেশ সুন্দর লাগছে, তাই না? কিন্তু সেখানে গিয়ে আন্না একটা ছোট্ট মিথ্যা বলে ফেলে। আর আমরা তো জানি, সিনেমায় ছোট্ট মিথ্যা মানেই বড় ঝামেলা। সেখান থেকেই শুরু হয় একের পর এক মজার ঘটনা। এর মধ্যে আবার আসে মাইকেল নামের একজন। আর তখন গল্পে রোম্যান্সের পাশাপাশি একটা লাভ ট্রায়াঙ্গেলের মতো পরিস্থিতিও তৈরি হয়। তবে সিনেমার গল্প ভালো দিক হলো, এখানে শুধু প্রেমের গল্প নেই। আন্না নিজের পুরনো স্বপ্নটা খুঁজে পাওয়ার চেষ্টা করে। তাই হালকা রোমান্স আর কমেডি দেখতে চাইলে এটা ভালো একটা অপশন হতে পারে। 2 নম্বরে আছে পিপল উই মিট অন ভ্যাকেশন। এই সিনেমাটা ফ্রেন্ডস টু লাভার ধরনের গল্প পছন্দ করা মানুষদের ভালো লাগতে পারে। পপি আর অ্যালেক্স অনেক বছরের বন্ধু। দুজনের স্বভাব কিন্তু একেবারে আলাদা। পপি ঘুরতে ভালোবাসে, নতুন জায়গা দেখতে ভালোবাসে, আর অ্যালেক্স অনেক শান্ত ধরনের মানুষ। কিন্তু এত পার্থক্য থাকা সত্ত্বেও তাদের বন্ধুত্বটা বেশ ভালো। প্রতি বছর তারা একসঙ্গে ঘুরতে যায়, কিন্তু একটা সময় তাদের মধ্যে এমন কিছু ঘটে যার পর দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। 2 বছর পর আবার তাদের দেখা হয়, আর তখন পুরনো সেই বন্ধুত্বটা আবার ফিরে আসে। কিন্তু এবার একটা সমস্যা আছে। দুজনের মধ্যে যে অনুভূতি তৈরি হচ্ছে, সেটা কি শুধু বন্ধুত্ব, নাকি দুজনের কেউ একজন এতদিন ধরে নিজের আসল ফিলিংস লুকিয়ে রেখেছিল? এই জায়গাটায় গল্পটাকে ইন্টারেস্টিং করে। আর হনেস্টলি ফ্রেন্ডস টু লাভার্স গল্প আমার কাছে সবসময় একটু বেশি ইন্টারেস্টিং লাগে, কারণ এখানে সম্পর্কটা হঠাৎ করে তৈরি হয় না, আগে থেকেই একটা কানেকশন থাকে। আর এবার চলে আসি আমাদের নাম্বার 1-এ, ওয়াথারিং হাইটস। এটা একটু অন্য ধরনের রোম্যান্স। গল্পের মূল চরিত্র হেথ ক্লিফ আর ক্যাথেরিন, দুজনের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু তাদের সম্পর্কটা মোটেও সহজ না। সমাজ, পরিবার, পরিস্থিতি সবকিছু তাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। আর এখান থেকে গল্পটা ধীরে ধীরে কমপ্লিকেটেড হতে থাকে। এটা একটা প্রেমের গল্প না, যেখানে ছেলে মেয়ে প্রেম করলো আর শেষ পর্যন্ত সবকিছু সুন্দরভাবে ঠিক হয়ে গেল। বরং এখানে ভালোবাসার পাশাপাশি আছে অভিমান, কষ্ট আর অনেক জটিলতা। এই কারণেই অথারিং হাইটসকে আমি এই লিস্টের নাম্বার 1-এ রাখবো। আপনি যদি একটু ইন্টেন্স আর ড্রামাটিক রোমান্স পছন্দ করেন, তাহলে এটা আপনার ভালো লাগতে পারে। তো এই ছিল 2025-2026-এর 5টা নতুন রোমান্টিক মুভি। 5 নম্বরে ছিল দ্য হিস্টোরি অফ সাউন্ড, 4 নম্বরে দ্য ড্রামা, 3 নম্বরে ইউ, মি অ্যান্ড টুস্ক্যানি, নম্বর 2-এ আছে পিপল উই মিট অন ভ্যাকেশন, আর 1 নম্বরে
ওয়াদারিং হাইটস। তবে আমার র্যাঙ্কিংয়ের সঙ্গে আপনার র্যাঙ্কিং মিলতেই হবে এমন কোনো কথা নেই। আপনি এই ৫টার মধ্যে কোনটা আগে দেখতে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আর এমন নতুন মুভি রিকমেন্ডেশন আর এক্সপ্লেনেশন পেতে অন্তর্বার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটা সিনেমা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।